গরুরহাট নেওয়া হয় সিটি কর্পোরেশন থেকে, ঢাকা সিটি কর্পোরেশন থেকে, ঢাকার বাইরে আপনার ডিসি অফিস থেকে। গত বছর কথা যদি বলেন, এই বছর তো এখন আসে না, এবং এই বছর একটা আপনার এখন অলরেডি সরকার ধাক্কাধাক্কিও হয়েছে। আমি আপনাকে বলি, প্রথমত গত বছর ছিল আপনার ধরেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনি প্রথম আলো রিপোর্ট দেখবেন, তখন আপনার ঢাকার সবগুলো হাটের মধ্যে খুব সম্ভবত 2টা হাট বিএনপি নেতাদের বাইরে কেউ পেয়েছিল। হাটগুলো মূলত পরিচালনা করে তারাই আসলে, হ্যাঁ, যারা ওই লোকালি প্রভাবশালী। এবং গত বছর যে ঘটনাটা ঘটেছিল আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, আপনার যখন ওই যে ইয়ে কিনতে যায়, কি বলে এটাকে, ইজারার কাগজপত্র, তখন আপনার ওই যে দল পাওয়ারফুল থাকে ঘেরাও করে ফেলে, অন্য কাউকে কিনতে দেয় না। হ্যাঁ, এবং যেটা করে নিজেরা কেনার পর অনেক হাট তো চালায় না, অন্য জায়গায় আবার সেকেন্ডারি বিক্রি করে দেয়। তো মূল জায়গাটা হলো আপনি যেটা বলছেন, এনসিপির যদি নাম কোথাও আসে, আমি মনে করি যে প্রথমত এনসিপির ধাক্কাধাক্কিতে যাওয়া উচিত না। দ্বিতীয়ত হলো যদি আপনার প্রপারলি ইজারা দেওয়া হয়, যেমন আমি যদি ধরেন এটা তো এখন ফিজিক্যালি যেতে হয়, এটা যদি আপনি ডিজিটালি করে দেন, তো ডিজিটালি করে দিলে একটা হাটের ইজারা যেটা আপনার হয়তো আমি অ্যাকচুয়ালি জানি না, বিকজ আই এম নট ইনভলভ দ্যাট, ধরেন আপনি 1 কোটি টাকা সেখানে আপনার ইজারার দাম হবে। বর্তমানে কি হয়, 1 কোটি টাকা জোর জবরদস্তি করে 20 লাখ টাকা নিয়ে নেয়। ভাই মনে হয় ভালো বলতে পারে, রাজনীতিটা গ্রাউন্ডে ওইটাই হয়। কিন্তু আপনি যদি এটাকে ডিজিটাইজ করেন, যে কোনো জায়গা থেকে ব্যাংকে টাকা জমা দিয়ে সে আপনার ইয়ে করে দিবে, হ্যাঁ, এটা জমা দিয়ে দিবে। তখন যদি কেউ মনে করে আমি 1 কোটি টাকা এখান থেকে ইনকাম করতে পারবো, তখন 80 লক্ষ টাকা পর্যন্ত সে দিবে। রেভিনিউ রাজস্বটা কে পাবে? রাজস্ব পাবে সরকার। মূলত সিস্টেমটা পরিবর্তন করা উচিত। সিস্টেমটা পরিবর্তন করা উচিত মানে যেই দল যখনই সরকারে থাকে অথবা যার স্ট্রিট পাওয়ার থাকে, তারা যাতে এই সিটি কর্পোরেশনকে দখল করে সেটাকে গিয়ে হাড্ডাহাড্ডি পরিবেশ এমন তৈরি না করে, এবং তাতে আপনার সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রশ্নটা ওঠা উচিত সেই জায়গায়। আর যদি মনে করেন যে না, আপনি সিস্টেমটা কলুষিত রাখবেন, কলুষিত সিস্টেমে 100টা বাজার, 100টার ভিতরে আপনি যদি রাজনীতি করে, যদি এনসিপি এখন গ্রাউন্ড পলিটিক্স করে, তাহলে এনসিপির তো আপনার যদি এখানে ঢাকা 20টা হাট হয়, 2টা হাটের জায়গা কি তার সত্যিকার অর্থে ওখানকার লোকাল ব্যবসায়ী থাকতে পারে না, যারা ইজারাটা নিতে চায়? স্বাভাবিকভাবে ধাক্কাটা কে দিচ্ছে? যদি লিগ্যাল প্রক্রিয়া হয়, এখন সে যদি আপনার সিটি কর্পোরেশন অফিসে যায়, যদি তাকে কিনতে না দেওয়া হয়, কে কিনতে দিচ্ছেন আপনি এই প্রশ্ন উঠান। আচ্ছা, যারা ক্ষমতাসীন তারা তো কিনতে দিবে না। আমার কথা না, আমি যদি কিনতে চাই, আমার তো কেনার অধিকার আছে না, আমার কেনার অধিকারটা কে আসলে হরণ করছে? প্রশ্নটা উঠে এই জায়গায়। প্রশ্নটা এটা উচিত না যে এনসিপি কেন সেখানে গেল, এনসিপি নাগরিক হিসেবে যখন ভাগবাটোয়ারায় অংশ, এটা ভাগবাটোয়ারা না, আপনি জিনিসটা বুঝেন। আচ্ছা, প্রথমত আপনার সবাই মিলে এমন একটা জায়গা তৈরি করেছে 100 টাকার জিনিস 20 টাকা কিনবে, এবং যেহেতু 20 টাকা কিনবে, কেনার পর সে 100 টাকা বিক্রি করতে পারবে। যারা ক্ষমতাসীন তারা এই জায়গাটা সরকারি অফিস ঘেরাও করে ফেলে, ঘেরাও করে গিয়ে সেখান থেকে 20 টাকা বাধ্য করে কেনার জন্য। এখন যদি মনে করেন যে আপনি এটাকে ছেড়ে দেন, আপনি 100 টাকাটা 100 টাকা উন্মুক্ত ছেড়ে দেন, যে কেউ কিনতে পারবে, তাহলে ধাক্কা ধাক্কি হবে না। এখন যে প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়ায় এনসিপি তাহলে কিভাবে পাচ্ছে? তাহলে তো পাওয়ারই কথা না। কেন পাবে না? মানে আমি আপনাকে বলছেন যে সরকারি দল মানে 100 টাকার জন্য 20 টাকা। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন নাহিদ ইসলামের আসন ঢাকা 11, রাইট? ঢাকা 11 আসনে আপনার আফতাবনগরে হাট হতো। আমি আপনার এম এ কায়েম কমিশনার সাহেবের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম, উনি এটাকে জনগণের সুবিধার্থে, এবং যেহেতু আফতাবনগর এখন পপুলার হয়ে উঠছে, মানুষ বসবাস করে, উনি সানভ্যালি এবং স্বদেশ প্রপার্টি ওই পাশে নিয়ে গিয়েছে। দেখেন ওই এলাকায় কি নাহিদ ইসলাম এমপি হওয়া সত্ত্বেও তার কোনো সুযোগ আছে ওই জায়গায়, ওই হাটে তার কোথাও হস্তক্ষেপ করার? কিন্তু একই সাথে আপনি যদি বলেন, সাপোজ ধরুন যাত্রাবাড়ি ড্যামরা এলাকায়, হ্যাঁ, ড্যামরা এলাকা হয়তোবা যারা রাজনীতি করে, সেক্ষেত্রে গিয়ে দেখা যায় আপনি হয়তো বিএনপি তৃণমূলে পাওয়ান নাই, এবং ওই জায়গায় বিএনপি কেউ হাট নিলেও সে পরিচালনা করার সক্ষমতা নাই। বেশিরভাগ হাট কিন্তু পরিচালনা করে আপনার কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা। আপনি যদি দেখবেন বেশিরভাগ হাট আপনি যে কেউ নেই, ইজারা নেওয়ার পর আপনার এখানে নিকটস্থ মাদ্রাসা, নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে অন্তর্ভুক্ত করে। এখন ওই জায়গায় যদি মনে করে যে এনসিপি সেখানে পাওয়ার আছে মানে পরিচালনার সক্ষমতা আছে, সে যদি কিনতে যায়, আপনি বাধা দিতে পারবেন? ধাক্কাধাক্কিটা কেন হবে, আপনি সেই প্রশ্নটা উঠান আমাকে। আচ্ছা, তো এই ধাক্কাধাক্কিটা যখন হয়, তখন মানে এনসিপিও ভাগবাটোয়ারার কথা এই কারণেই আসলো, যেহেতু আপনি বলছেন আপনার বক্তব্যে যে প্রপার ওয়েতে হচ্ছে না, রাইট? তো যে ওয়েতে হচ্ছে, এই ওয়ের অংশীদার এনসিপিও না। এনসিপি তো দলীয়ভাবে অংশীদার। আপনি জিনিসটা বুঝেন, এনসিপির যারা যাচ্ছে তারা তো, আমরা কি বিএনপি কে দায়ী করছি? আমরা কিন্তু আমি আমার বক্তব্যে কি দায়ী করেছি যে এই যে একটা সরকার যে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, এটার সাথে যে লোকাল যে আপনার গুণসটা আছে, আপনি সেই প্রক্রিয়াটা স্টপ করেন। সেটা না করে আপনি যেটা বলছেন যে এনসিপি নতুন বন্দোবস্ত, এনসিপি কেন যাবে? আরে ভাই, এনসিপি কেন যাবে? এনসিপির কি নাই? এনসিপি তো ওখানে গিয়ে আপনার কি বলে ওটাকে ইজারা কিনে সেখানে বাজার করবে। এনসিপি তো কারো ইজারা দখল করে খাবে না।
যদি এনসিপি যায় 100 টাকার জিনিস 20 টাকা নেওয়ার হ্যাঁ 100 টাকা এখন দেখেন আমরা তো 100 টাকার জিনিস 20 টাকা 40 টাকা দিয়ে নিব, কিন্তু আমাকে তো 40 টাকা নিতে দিবেন না, আপনারা তো ঘেরাও করে রাখছেন। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে।